ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে প্রথম থেকে বিজ্ঞ প্রতিপক্ষ দলের বক্তব্যগুলো শুনে শুনে কিংকর্তব্য বিমূঢ় হচ্ছিলাম। তারা যেখানে দেখানোর কথা যে আজকে ক্যান্সেল কালচার ছাড়াও আরো অনেক কিছু রয়েছে বাক স্বাধীনতার প্রধান হুমকি হিসেবে, তারা শুধুমাত্র নিজেদের ক্যান্সেল কালচার কেন বাক স্বাধীনতার প্রধান হুমকি তা বক্তব্যে উপস্থাপন করে দিয়ে গেলেন। মাননীয় সভাপতি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বিবিসি বাংলার কথা বলেন, কিন্তু আমরা জানি বিবিসি বাংলা নিজেই কিন্তু 15 বছর চুপ ছিল ভয়। এটা কি ক্যান্সেল কালচার নয়? মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে ক্যান্সেল কালচার কি এবং এটি কিভাবে মানুষের বাক স্বাধীনতার প্রধান হুমকি তা বুঝছেন। আমার দলের দ্বিতীয় বক্তা ইতিহাস ও বর্তমান বিশ্বের বাস্তবতার প্রেক্ষিতে তা প্রমাণ করে গেছেন। আমি আমার দলের তৃতীয় বক্তা হিসেবে উপস্থাপন করেছি কেন ক্যান্সেল কালচার শুধু বড় হুমকি নয়, বরং অন্য সব হুমকিকে ছাপিয়ে যাওয়া সবচেয়ে কার্যকর ও সর্বব্যাপী হুমকি। মাননীয় সভাপতি, আজকে হয়তো তারা বলতে পারে আরো অনেক কারণে তো মানুষের বাক স্বাধীনতা হুমকিতে পড়ে, তাহলে আমরা ক্যান্সেল কালচারকে কেন প্রধান বলছি? মাননীয় সভাপতি, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এক উদাহরণের মাধ্যমে যদি আজকে আলোচনা করি, হয়তো প্রতিপক্ষ দলের বুঝতে সুবিধা হবে। আমরা সবাই জানি ক্যান্সেল কালচারের প্রভাব কেমন, কিন্তু আমরা কি জানি ক্যান্সেল কালচারের সবচেয়ে বড় ভুক্তভোগী কে? ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্রে ও ইউরোপে ফিলিস্তিনের পক্ষে একত্রতা প্রকাশ করে ক্যারিয়ার ধ্বংসের সম্ভাবনা তৈরি হয়। পশ্চিমা গণমাধ্যমে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের অত্যাচার নিপীড়নের খবর প্রকাশিত হয় বললেই চলে। তথাকথিত তাদের অ্যান্টিসেমিটিক আখ্যা দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে বয়কট পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করাও যেন অপরাধ। এ প্রসঙ্গে পশ্চিমা বিশ্বে বসবাসরত ফিলিস্তিনি নাগরিক হাম্মাম ফারা বলেন, ক্যান্সেল হওয়া লোকদের মধ্যে সবচেয়ে জঘন্যতম ঘটনার শিকার হলো ফিলিস্তিনিরা, যারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ চেষ্টা করেছেন। আমাদের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে বারবার আঘাত করা হয়েছে। তথ্যসূত্র দ্য ইন্টারসেপ্ট। মাননীয় সভাপতি, যখন একটি রাজনৈতিক অবস্থানের বিপক্ষে কথা বলে অপরাধ হয়ে দাঁড়ায়, তা সত্যি বাক স্বাধীনতার লক্ষণ। এখন আপনি হয়তো বলতে পারেন মানুষ ক্ষতিকর, সবাই সবকিছু বলতে পারে না, কিন্তু ক্ষতিকর কথা বলার যে পরিণতি থাকতেই হবে। তাহলে কি আপনি মনে করেন যে পশ্চিমা বিশ্বে যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছে তারা ক্ষতিকর মতামত দিচ্ছে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, ক্যান্সেল কালচার এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে মানুষ প্রশ্ন করতে ভয় পায়। ভিন্নমত প্রকাশ করলে চাকরি যাবে, সম্মান যাবে, পরিবার হেনস্থার শিকার হবে, এরকম ভয় ভীতির সৃষ্টি হয়। আর যেখানে ভয় থাকে প্রকৃত বাক স্বাধীনতা থাকতে পারে না। আর যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তাহলে অনেক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণের উদাহরণ যাবে যারা ক্যান্সেল কালচারের শিকার হয়েছেন। সম্প্রতি ডক্টর তাসনিম জারার উদাহরণ দিলে হয়তো একটু স্পষ্ট হয়। শুধুমাত্র ব্যক্তিগত মতামত একটি নির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর সাথে মিলেনি বলে তাকে বয়কট করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আর যদি আজকে বিশ্বমঞ্চে দাঁড়ায়, তাহলে হাজার হাজার উদাহরণ দাঁড় করা যাবে যা থেকে স্পষ্ট যে ক্যান্সেল কালচারই মানুষের বাক স্বাধীনতার প্রধান হুমকি। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, হ্যারি পটার গ্রন্থমালার স্রষ্টা জেকে রোলিং সমকামী বিষয়ক একটি আন্দোলনের সমালোচনা করেন, কিন্তু তার এই সমালোচনা একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বন্ধ হয়নি। বিখ্যাত প্রভাবশালী লেখিকাও যখন ভিন্ন প্রকাশ করেন, তখন যুক্তির বদল তাকে সামাজিকভাবে নিশ্চুপ করার প্রবণতা দেখা দেয়। জেকে রোলিং এর ঘটনা পশ্চিম সমাজে ক্যান্সেল কালচারের একটি শক্ত উদাহরণ, যা প্রমাণ করে এই প্রবণতা আজ বাক স্বাধীনতার জন্য একটি গুরুতর হুমকি। কোনো ঘটনা, কোনো উক্তি ঘৃণামূলক কিনা তা কে ঠিক করবে? আইন নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তেজনতা? মাননীয় সভাপতি, অনেকেই মনে করেন যে ক্যান্সেল কালচার নাকি জবাবদিহিতা বৃদ্ধি করে, কিন্তু বাস্তবতা তো সম্পূর্ণ ভিন্ন। শার্লি হেবডার মতো প্রতিষ্ঠান যখন বারবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, তখন সেখানে কোনো ক্যান্সেল কালচার কার্যকর হয় না। তখনই প্রশ্ন উঠে, এটিকে সত্যি জবাবদিহিতার জন্য নাকি সুবিধা মতো পক্ষ বেছে নেওয়ার একটি উপায় মাত্র? যদি ক্যান্সেল কালচার ন্যায়সঙ্গত, তাহলে একটি ভুলে কেন কেউ ক্যান্সেল হয় আর কেউ হয় না? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, একটু লক্ষ্য করুন, সাম্প্রতিক জরিপ অনুযায়ী প্রায় 1/3 মানুষ ব্যক্তিগতভাবে ক্যান্সেল হওয়ার অভিজ্ঞতা পেয়েছেন, আর 70% অনলাইন ব্যবহারকারী কাউকে না কাউকে ক্যান্সেল হতে দেখেছেন। তথ্যসূত্র জিপডো 30/5/2025। ক্যান্সেল কালচারের ফলে মানুষ মতামত দেওয়ার আগে ভয় পায়, তরুণরা প্রশ্ন করতে শেখে না, সমাজে ভণ্ডামি বাড়ে, সত্য কমে। এটাই প্রমাণ করে যে ক্যান্সেল কালচারই বাক স্বাধীনতাকে ধ্বংস করছে। মাননীয় সভাপতি,